যুবকটা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাসা হলো মক্কা এবং মদিনার মাঝখানে, মুজাইনা গোত্রের সন্তান আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জায়গার ভিতরে এসেছি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। আল্লাহ রাসূল বললেন, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করবে তোমার পরিচয়টা কি? বলে, আমি একজন নিঃস্ব মানুষ, ইসলামের জন্য আমার সমস্ত জিনিস কোরবানি দিতে হয়েছে, যার কারণে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়াইয়া মুসলমান করে দেন। রাসূল বললেন, তুমি যদি তোমার পরিচয়টা না বলো, তোমার হাল হাকিকতটা যদি তুমি না বলো, তাহলে তোমাকে তো আমি মুসলমান করতে পারি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান যদি না থাকে, এই অবস্থার ভিতরে যদি আমি মারা যাই, তাহলে আমার তো কোনো উপায় থাকবে না। যুবক এইবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ায়া দেন। আল্লাহ রাসূল বললেন, কোথা থেকে কিভাবে আসলা তুমি? এইবার যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে ইসলাম ধর্মটা অত্যন্ত প্রিয় এবং মহাব্বতের জোরে কোন সুবহানাল্লাহ। আমি অন্য ধর্মের মানুষ, আমি ইসলাম ধর্ম আমার ছিল না, তবে আমি ইসলামের বাণী যখন শুনেছি, অন্তরের ভিতরে ইসলামের প্রতি আমার মহাব্বত জেগে এসেছে, ভালোবাসা লেগেছে, যার কারণে ছোট্টবেলায় আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে, আমার চাচা আমার দায়িত্ব নিয়েছে, চাচা আমাকে লালন পালন করে, চাচার বাড়ির থেকে আমি থাকি, চাচার গরু এবং ছাগল মেষ যেগুলো আছে ওইগুলা আমি চড়াই, চাচা আমাকে টাকা পয়সা সব কিছু দেয়, সব কিছু আমার চাচা আমাকে বহন করে, যার কারণে চাচার বাতে আমি মানুষ হয়েছি। কিন্তু হুজুর গো, আমার কাছে যখন ইসলাম ধর্মের দাওয়াত যখন আসলো, ইসলাম ধর্মের বিষয়টা যখন আমি জানতে পারলাম, ইসলামটা অত্যন্ত আমার কাছে ভালো লাগলো, অত্যন্ত মহাব্বত করা শুরু করে দিলাম, অন্তরের ভিতরে আমি ইসলামকে জায়গা দিয়ে দিলাম। কেমন জায়গা দিয়ে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিদায় হজের ভিতরে এই আয়াতটা নাজিল হয়েছে, অর্থাৎ কোরআন শরীফের যত আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের পরে আর কোনো আয়াত নাজিল হয় নাই, এটা কোরআন শরীফের সর্বশেষ আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী, আজকে আমি তোমাদের উপরে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে আমি পূর্ণতা দান করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্ম চয়েস করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই ধর্ম চয়েস করেছেন কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ পাক চয়েস করেছেন। অপর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে প্রিয় সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি? আরেকটু আসতে বলেন, কি? ইসলাম। তাহলে এই ইসলাম ধর্মের কথা শুনে ছেলেটা চাচার কাছে গিয়ে বলতেছেন, চাচা, আমার কাছে একটা ধর্মের সন্ধান আছে, আমি পছন্দ করি, ভালো লাগে, তবে আপনি যেহেতু আমার মুরব্বী, আপনার ভাতে মানুষ, আমি তো আপনার অনুমতি ছাড়া কোনো কাজ করি না, সুতরাং আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি বলতে পারি আমি ইসলাম ধর্ম তো নিজে গ্রহণ করব, তবে ইসলামের দাওয়াত আপনাকে দিচ্ছি, আপনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন। যদি এখন মারহাবা। চাচা বলতেছেন, আমরা তো বাপ দাদা সূত্রে একটা ধর্ম পেয়েছি, সেই ধর্মে আমাদের কিছু শিক্ষা আছে, কিছু নীতি আছে, সুতরাং বাপ দাদার ধর্ম আমরা চুলকানি মারতে পারবো না, তুমি ইসলামের কথা কেন বলো? বলে, চাচা, নতুন ধর্ম না, এটা আল্লাহ পছন্দ করছেন। মারহাবা কোন? বলে, আল্লাহ পছন্দ করছেন। আল্লাহ পছন্দ করছেন, তুমি বলো রসুল পছন্দ করছেন, রসুলকে তো আমরা মানি না, সুতরাং এই ধর্ম আমি গ্রহণ করব না, তুমি চলে যাও। ভাতিজা এবার ডেকে ডেকে বলতেছেন, চাচা, আপনাকে দাওয়াত দেওয়ার কথা দাওয়াত দিলাম, আপনি যদি গ্রহণ না করেন, এর দায়ভার আপনি আল্লাহর কাছে হিসাব দিয়েন।
কিন্তু আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। সুতরাং আমি নিজে ইসলাম ধর্ম গ্রহণ করব। জোরে কোন মারহাবা। ভালোবাসছে ইসলাম, ইসলাম গ্রহণ করবে। চাচা বলতেছে কি, রাগান্বিত হয়ে গেলেন, চোখটা লাল হয়ে গেল, বড় বড় হয়ে গেল। ধমকের সুরে ভাতিজাকে বলতেছে, আমার ভাতে মানুষ, আমি তোমাকে পালি, সব কিছু আমি তোমাকে দেই, আর আমার উপর দিয়ে তুমি অন্য ধর্ম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, বাপ দাদার মুখে চুনকালি মারবে, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতে ধর্ম তোমাকে গ্রহণ করতে দেব। ভাতিজা ডেকে বলে, চাচা এই ধর্মটা আপনি কেন গ্রহণ করতে দিবেন না? এই ধর্মটা তো অত্যন্ত সুন্দর, যে ধর্মের ভিতরে সুদকে হারাম ঘোষণা করা হয়েছে, হত্যাকে, খুনকে হারাম ঘোষণা করা হয়েছে, জিনাকে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জিনা অত্যন্ত খারাপ নিকৃষ্ট কাজ, এর ধারের কাছেও যাও না। এই ধর্মের ভিতরে নামাজের কথা আছে, সুতরাং ধর্মটা অত্যন্ত সুন্দর, এই ধর্মটা আমাকে গ্রহণ করতেই হবে। এইবার ভাতিজাকে চাচা বলতেছে, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমার সম্পত্তি থেকে আমি ত্যায্য করে দেব, আমার সম্পত্তি কিছুই তোমাকে দেব না, যা যা আমার জিনিস তুমি নিয়েছো সবগুলো ফেরত দিতে হবে, আমার বাড়ি থেকে এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও। ভাতিজা এইবার ডাক দিয়ে বলতেছে, চাচা ইসলাম ধর্ম গ্রহণ করার পরিবর্তে যদি সব কিছু দিতে হয়, আমি হাসি মুখে সব কিছু দিতে 100 বার রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি বেজার হচ্ছেন? আলোচনা কি চলবে? আমি যদি আর কিছুক্ষণ বলি আপনারা কি শুনবেন? যেহেতু আল্লাহর নামে ব্যবসার কথা আলোচনা করছি, ব্যবসার কথাই বলতেছি। কি ব্যবসার কথা আল্লাহ বললেন এই আয়াতে, সেই আয়াতের তাফসিরে আমি হাদিস থেকে কথাটা বলতেছি। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের জন্য কষ্ট, যাদের অন্তরে ইসলামটা ঢুকে গেছে, এই মানুষগুলাকে আপনি মারতে পারেন, হত্যা করতে পারেন, কিন্তু তারা ইসলাম থেকে এক চুল নড়চড় হবে না। ভাত না খেয়ে থাকবে, কখনো ঘাস খাবে না। মুমিন ব্যক্তি হাসতে হাসতে জীবন দেবে, কখনো ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো অনেকে জানে। কাফেররা যখন ধরে নিয়ে গেল, যখন তাকে হত্যা করবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যদি ঈমান ছেড়ে দাও তোমাকে বাঁচিয়ে দেব, আর যদি ঈমান না ছেড়ে দাও এই মুহূর্তে তোমাকে হত্যা করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফেররা রে, তোমরা জানো না বিশ্ব নবীকে আমরা কত ভালোবাসি, তোমরা জানো না বিশ্ব নবীকে কত ভালোবাসি, নিজের জীবনের চাইতে 1000 গুণ বিশ্ব নবীকে ভালোবাসি। আল্লাহু আকবার। জোরে 1000 গুণ বেশি ভালোবাসি। হিজরতের সময় সাহাবায়ে কেরামের সম্পদ আটকায় দিয়েছে, টাকা আটকায় দিয়েছে, স্ত্রীকে আটকায় দিয়েছে, যাতে করে হিজরত না করতে পারে। মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরাম বলেন, তোমরা আমাদের টাকা আটকাইছো, আমাদের সম্পদ আটকাইছো, স্ত্রী আটকাইছো, সন্তান আটকাইছো, যাতে হিজরত না করি। তোমরা জানো না বিশ্ব নবীকে কত ভালোবাসি, বিশ্ব নবীকে নিজের জীবনের চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সুতরাং তারা এত মহাব্বত করতেন নবীকে, আল্লাহকে মহাব্বত করতেন। তোমরা যেরকম ভাবে মৃত্যুকে ভয় করো, তোমরা জীবিত থাকাকে পছন্দ করো, আমরা মৃত্যুকে ওইরকম বেশি মহাব্বত করি। সুবহানাল্লাহ। আমি আলোচনা লম্বা করব না, এই ঘটনার দিকে আমি ফিরছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ার কারণে উত্তপ্ত বালির উপরে তাকে রেখে পাথর চাপা দেওয়া হয়েছিল। গলার ভিতরে রশি লাগায়া ঘোড়ার পিছনে দিয়ে বখাটে ছেলেদের মাধ্যমে টানানো হয়েছে, কিন্তু বেলাল এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে নাই। হযরতে বেলাল শুধু বলেছে আহাদ আহাদ। কাফেররা ডেকে বলে, বেলাল তুমি আহাদ আহাদের ভিতরে কি মজা পাইলা? বেলাল ডাক দিয়া কয়, তোমরা যে আমাকে কষ্ট দিচ্ছ, সর্বদা আহাদ বলে কুল হু আল্লাহু আহাদ,
আমার আল্লাহ হলেন এক, আমি একত্ববাদের সাক্ষী দিতেই থাকবো। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, ইমানের উপরে আমার মৃত্যু হবে। আর আহাদ আহাদ বলে আমি এত মজা পাই, দুনিয়ার কোনো কাজের ভিতরে আমি বেলাল এত মজা পাই না। সেই জন্যই তো বেলালের পায়ের আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতে শোনে। সুবহানাল্লাহ বলে, এমনি না, তাহিয়াতুল ওযু ইবাদত তিনি করেন জান্নাতের ভিতরে, মিরাজের রজনীতে জান্নাতে বেলালের পায়ের জুতার আওয়াজ বিশ্বনবী শোনেন। সুবহানাল্লাহ। ইসলামের জন্য কুরবানি দিতে হয়েছে বেলালের, এমনি ইসলাম না। আমি আর আপনি তো কষ্টই করি নাই মিয়া, শুধু মুসলমান দাবি করি, শুধু নাম তো আসতে মুসলমান, গরু খাওয়া মুসলমান। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি বলতেছেন, যুবক বলতেছেন, চাচার সাথে আমার ঝগড়া হয়ে গেল, মনে আছে? চাচা বলতেছে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আমার সম্পত্তি কিছুই দেব না, এগুলো থেকে বঞ্চিত করে দেওয়া হবে। শুধু তাই নয়, যা যা তোমাকে দেওয়া হয়েছে এইগুলা আমাকে ফেরত দাও। বলে কি? বলে তোমার শরীরের যে জামাটা আছে এই জামাটাও তো আমার টাকায়, তোমার শরীরের জামাটা ফেরত দাও। এইবার যুবকটা সুন্দর করে শরীরের জামাটা খুলে দিলেন। এইবার চাচা বলতেছেন শরীরের যে গেঞ্জিটা আছে এই গেঞ্জিটাও তো আমি চাচার কেনা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে, আমার জামা পরিহিত অবস্থায় আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে দেব না, যার কারণে তোমার শরীরের ওই যে গেঞ্জিটা আছে এটাও তোমাকে খুলে দিতে হবে। সুন্দর করে হাসি মাখা মুখে খুলে দিলেন। এইবার চাচা ডেকে ডেকে বলতেছেন, ভাতিজা তুমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করবে, তোমার পরনে যে লুঙ্গিটা আছে এই লুঙ্গিটাও তো আমার কেনা, সুতরাং এই লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে। এইবার সেই ছেলেটা যুবক সাহাবী, যুবক ব্যক্তি ডেকে ডেকে বলে, ও চাচা আপনি আমার এই জিনিসটা খুলিয়েন না, এইটা হলো সতর, এইটা আমাকে ঢাকার জন্য সুযোগ দেন, এই সতরটা আপনি ইজ্জতটা আল্লাহর হস্তে আপনি বের করিয়েন না। এইবার তখন চাচা বলতেছেন, না না না, তুমি যদি মুসলমান দাবি করো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তাহলে আমার এই লুঙ্গি তোমার পরনে থাকবে না, এই মুহূর্তে তুমি এটা খুলে দাও। বলে আমি তাহলে একটা কাপড়ের ব্যবস্থা করি, তারপরে আপনাকে খুলে দেই। বলে না না, এই মুহূর্তে তোমাকে খুলে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ও বন্ধুরে, চোখে পানি রাখতে পারবেন না, সঙ্গে সঙ্গে একটা লোকের মাধ্যমে লুঙ্গিটা টান দিয়ে খুলে ফেলা হলো। আল্লাহর বান্দা লজ্জা শরমে ভীত সন্ত্রস্ত হয়ে, কেননা মুসলমানের লজ্জা হলো তার ইমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জাস্থানটা হাত দ্বারা ঢেকে দৌড়ে মার কাছে চলে এসেছে। বাবা তো দুনিয়ায় জীবিত নাই, মার কাছে এসে ডেকে ডেকে বলতেছে, রে মা, ও মা তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, ও মা তোমার কাছে যদি কোনো কাপড় থাকে করে মা, অতি তাড়াতাড়ি করে আমাকে একটু কাপড় দাও, তোমার সন্তানের ইজ্জতটা ঢাকার জন্য একটা কাপড় দাও। মা ডেকে বলে, ও বেটা তোমার এই অবস্থাটা কেন হয়েছে? বলে এই অবস্থা এমনি এমনি হয় নাই রে মা, আমার আল্লাহকে ভালোবাসার কারণে, আমার নবীকে ভালোবাসার কারণে, আল্লাহর ইসলাম গ্রহণ করার কারণে, এইটা পছন্দ করার কারণে আমার চাচা তার সম্পদ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে, টাকা থেকে বঞ্চিত করে দিয়েছে, পশু থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে, আমার শরীরের জামাগুলো খুলে নিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও মা, তোমার ছেলের ইজ্জতটা ঢাকার জন্য তুমি কিছু দাও, একটা কাপড় দাও। এইবার মা ঘরের ভিতর থেকে একটা চাদর দিলেন। এই সাহাবী চাদরটা সুন্দর করে দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা করে একটা টুকরা পরিধান করলেন, ইজ্জতটা ঢাকলেন, আর একটা টুকরা শীতের ভিতরে কি করবে শরীরের উপরে লাগাইলেন। ডেকে ডেকে বলতেছে, রে মা, আমি তোমার কাছে কাপড়টাও পর্যন্ত নিতাম না, কিন্তু আমি আর এই জায়গার ভিতরে থাকবো না, বিশ্ব নবীর সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে, আল্লাহর রসুলের সামনে আমি কিভাবে দাঁড়াবো, সেই জন্য আমি কাপড়টা তোমার কাছে নিলাম রে মা। ও
বাপ আমাকে দোয়া করবে, আমি এই মুহূর্তে চলে যাব বিশ্বনবীর কাছে, বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হইতে চাই। ও মা, আল্লাহকে ভালোবাসার কারণে আমার নিজের লুঙ্গিটা পর্যন্ত আমার চাচা আমাকে দেয় নাই। ও বন্ধু, ও টাঙ্গাইলের বাবারা, ও সোয়ানিপাড়ার বাবারা, আপনারা শুনে রাখেন, ইসলামের জন্য কত বড় মাসুল তাকে দিতে হয়েছে, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হয়েছে। এমন কোরবানি, এমন পরীক্ষা আমাদের জীবনে কখনো আসে নাই। কথা বলে ঠিক কিনা? মাহফিলের জন্য 20টা টাকা চাইতে গেলে কেউ যদি বলে ভিক্ষা করতেছোস, মনটা খারাপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে কাজ বাদ দিয়ে দেই। আর ইসলামের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এরপরেও তারা ইসলামের কাজ বাদ দেন নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আজকে বসে রয়েছি তাফসীরুল কোরআন মাহফিলে, হতে পারে কিয়ামতের ময়দানে এতটুকু কোরবানি করার কারণে ইসলামের জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিতে পারেন। কথা বলেন, পারেন কি পারেন না? তাহলে আমরা কিছুক্ষণ থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কার জন্য? নাকি হুজুরকে খুশি করার জন্য, নাকি খিচুড়ির জন্য? কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহ পাকের জন্য। সম্মানিত হাজিরিন, এইবার ছেলেটা দৌড়ে চলে আসলো বিশ্বনবীর কাছে। কষ্ট করে রাসূলের দরবারে যখন আসলেন, আল্লাহ রাসূল দেখে দেখে বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের কাছে কি ভালো কোনো কাপড় আছে কিনা? আগে এই সাহাবীকে দাও। তাকে একটা কাপড় দেওয়া হলো, এই কাপড়টা পরিধান করবি। ও বন্ধুরে, এইবার তাকে ডেকে ডেকে বলতেছেন, তোমার নামটা কি? ছেলেটা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। জোরে বলুন, কি নাম? আব্দুল উজ্জা। উজ্জা হলো একটা দেবতার নাম, এই দেবতার নামে তারা বলে আব্দুল উজ্জা। আব্দুল শব্দের অর্থ হলো বান্দা, গোলাম। আব্দুল উজ্জা মানে উজ্জার বান্দা। আপনারা বলুন তো, কোন উজ্জা কি কাউকে সৃষ্টি করতে পারে? কোন মানুষ কি উজ্জার বান্দা হইতে পারে? আমরা বান্দা কার? আপনারা সাউন্ডটা ডাউন করে দিলেন কেন? আমরা বান্দা কার? আল্লাহর নাম বললে কি গুনাহ হয়? তাহলে সকলেই পড়ি আল্লাহ। আর একটু জোরে কন্যা আল্লাহ। ও বন্ধুগণ আমার, মনে রাখবেন, আল্লাহর নামের সাথে নাম রাখবেন। আমার রাসূল বললেন, আব্দুল উজ্জা তোমার নাম থাকতে পারে না। আমি রাসূল আব্দুল উজ্জাকে বাদ দিয়ে দিলাম, আমি সুন্দর তোমার একটা নাম দিয়ে দেই, যেই নামটা আমার সবচাইতে প্রিয় একটা নাম, যেই নামটা আমার বাবার নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দর একটা নাম দিয়ে দিলেন, নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন, কি নাম? আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল্লাহ রাসূলের আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। একটা নাম হলো আব্দুল্লাহ, আর একটা নাম হলো আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আব্দুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা বা আল্লাহর গোলাম। বন্ধুরে, এই দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর বাকি যত নাম আছে, এই সিফতি নামের সাথে আব্দুল শব্দ যোগ করে আমরা নাম রাখতে পারি। যেমন আল্লাহর নাম হলো রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা। আমরা নাম রাখবো হলো আব্দুর রাজ্জাক, রিজিক দাতার বান্দা। আল্লাহর নাম হলো মালিক, আমরা নাম রাখবো আব্দুল মালিক। আমরা নাম রাখবো আব্দুল খালেক। আমরা নাম রাখবো, আল্লাহর নামের সাথে আমরা আব্দুল শব্দ যোগ করে নাম রাখবো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের কি হয়ে গেল? আমরা ডাইরেক্ট ওই নামটাতে ডাকি, নাম হলো আব্দুল রাজ্জাক। আমরা কই, রাজ্জাক ভাই এই দিকে আসেন। কথা কোন ঠিক কিনা? আসলে কি সে কি রাজ্জাক? সে রাজ্জাক না। আমরা কই, মালিক ভাই এখানে আসেন। আমরা ডাক দিয়া বলি, খালেক ভাই এই দিকে আসেন। খালেক তো আল্লাহ। নামটা সুন্দর করে ডাকতে হবে, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুর রাজ্জাক। এইভাবে ডাকবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সন্তানের নাম রাখবেন ভালো ভালো নাম, কারণ সুন্দর নাম রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাম্মু আওলাদাকুম বিইসমিল আম্বিয়া, তোমরা তোমাদের সন্তান সন্ততির নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া। বন্ধুরে, নবীদের নামের সাথে নাম মিলাইয়া রাখবেন, কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর নাসর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সন্তান যদি হয়, হুজুর একটা নাম রেখে দেন, তার নাম রাখলাম মুসা। হুজুর একটা পুরাতন নাম, একটা নতুন নাম রেখে দেন। কি নাম? পলাশ। নাম হুজুর একটা নাম রাখেন ইব্রাহিম খলিলুল্লাহ। ওল্ড নেম, দিস ইজ ওল্ড নেম, পুরাতন নাম একদম। আসলে দেখেন এটা একটা নবীর নাম, কোরআনে কত জায়গায় আছে ইব্রাহিম। কথা কোন ঠিক কিনা? সুহফি ইব্রাহিমা ওয়া মূসা, কত সুন্দর সুন্দর নাম নবীদের নাম। আর আলট্রা মডার্ন যুগের পোলাপানরা এরা কয় হুজুর দিস ইজ ওল্ড নেম, এটা একটা পুরাতন নাম। নাউজুবিল্লাহ কোন। পরবর্তীতে যায় দেখি ওই ছেলের নাম রাখছে বান্টি। কি নাম রাখছে? বান্টি। ইব্রাহিম পছন্দ হয় নাই, নাম রাখছে কি? বান্টি। এই সমস্ত নাম দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? সন্তান যদি হয় তাহলে এই সন্তানদের সুন্দর একটা নাম রাখা পিতা মাতার উপরে হক। ভালো নাম রাখবেন না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে এই সন্তান যদি বলে আল্লাহ আমার সুন্দর নাম না রেখে বাবা আমাকে খারাপ নাম রেখেছে, এর জন্য আপনার কাছে আল্লাহর কাছে আসামির কাঠ করে আপনাকেও দাঁড়া করা হবে। কেননা সন্তান যখন আপনি জন্ম দিবেন, সন্তান জন্মের আগেও সন্তানের কিছু হক আছে, অধিকার আছে। তার ভিতরে 1 নম্বর হক হলো আপনার বিবাহের আগ থেকে। সন্তান জন্মের আগে না, আপনার বিবাহের আগেও সন্তানের হক আছে। বলবেন কিভাবে? বলে সন্তানের জন্য উত্তম একটা মা চয়েস করে দেওয়া, উত্তম একটা মা বাছাই করা, এটা সন্তানের হক। আপনার সন্তানকে কেমন মা দিতেছেন সেটা আপনার চয়েসের উপরে বেসিস করবে। আপনি যদি আলটা বড় নারীদেরকে আপনি বাছাই যদি করিয়া যদি দেন, আলটা বড় নারী যারা কাপড় পরতে চায় না, ওড়না বুকে রাখতে চায় না, এই সমস্ত ডিজিটাল নারীদেরকে যদি মা বানান, এদের থেকে কখনো আল্লাহর ওলি বাইজিদ প্রস্তাবের মতো সন্তান আশা করা যায় না। বলুন ঠিক কিনা? মা ভালো যদি হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। কেন? আপনার জমিন যদি খারাপ থাকে, যত ভালো মানের বীজই দেন না কেন ফসল ভালো হবে না। যদি জমিন ভালো থাকে তাহলে ফসল হবে। বন্ধুগণ আমার, আপনি যদি এই যে আমরা দেখি বিভিন্ন ধরনের আমের চারা আছে, একটা আম আছে আশিনা, আর একটা আছে ফজলি, আর একটা আছে ল্যাংড়া। ল্যাংড়া আমটা মিষ্টি, কিন্তু আশিনা আমটা টক চুকা। এখন যদি কেউ আশিনা আম গাছ গেড়ে যদি খেয়ে যদি মনে করে যে এখান থেকে মিষ্টি ল্যাংড়ার মতো মজা হবে, এটা চালাক না বোকা? এ কথা বলেন, চালাক না বোকা? কেউ যদি টক আম গাছ গেড়ে যদি বপন করে যদি মিষ্টি আম আশা করে, কেউ যদি জাম গাছ গেড়ে সেখান থেকে আমের আশা করে, ওই ব্যক্তি যেমন বোকা। দুনিয়ার ডিজিটাল নারী বিয়ে করে তার পেট থেকে আল্লাহওয়ালা সন্তান আশা করাও ওই রকম বোকামি। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য বলতে চাই, 1 নাম্বার হলো আপনি আজকে নববধূর সাজে যাকে আপনার ঘরের বউ করে নিয়ে আসতেছেন, সে আপনার কাছে নববধূ হতে পারে, আগামী দিনের আপনার সন্তানের মা হবে সে। সুতরাং তাকে আদর্শ মা আপনাকে বানাতে হবে। কথা বলুন ঠিক কিনা? মার্কেট গরম করে না মা বানাইবেন, প্রেম প্রীতি করে আসছে, এই মা থেকে সন্তান কি শিখবে? সন্তানেরা তো মার কাছ থেকেই শেখে বেশি। কথা কন, কথা কন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেন, আগে চলতো গরুর গাড়ি, এখন চলে বাস, স্পিরিং এর গদি আর ফুরফুরা বাতাস। বর্তমানে মেয়ে মানুষের হইছে ফুটানি, পাতলা একটা শাড়ি পরে পিছনে ফালায় বিনি, রাস্তায় রাস্তায় ঘুরে ফেরে সব শয়তানের নানি, জাহান্নামে যাচ্ছে তারা হাদিসের বাণী। নাই তো সেথায় নামাজ রোজা, নাই তো কোনো কাম, আছে শুধু প্রেম প্রীতি আনন্দ আরাম। ঠিক কিনা? এই সমস্ত কাজগুলো করতেছে, প্রেম প্রীতি করে অবাধে চলতেছে, মার্কেট গরম করতেছে। কেন? তার অন্তরের ভিতরে কোরআন নাই। অন্তরের ভিতরে যদি কোরআন যদি থাকতো, জ্ঞান থাকতো, ওই মেয়েটা পর্দা বসিদা করতো, ওই মেয়েটা নামাজ পড়তো, ওই মেয়েটা দিনদারি করতো, মার্কেটের ভিতরে বেপর্দা বেহায়া বোলা ভাবে চলতো না। ওই মেয়েটা ওড়না বুকে তো দূরের কথা, মাথায় ঘুমটা দিয়ে চলাফেরা করতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন না থাকার কারণে এই মেয়েগুলা যতই ডিজিটাল হচ্ছে, ততই টাল হয়ে যাচ্ছে, তারা বেসামাল হয়ে যাচ্ছে। যৌতুক দেওয়ার পরেও বিয়ে হয় না। কথা কোন?
বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন বন্ধুগণ আমার? সেই জন্যই তো কবি ডেকে বলেন, বাংলাদেশের মা বোনেরা জেনে রাখো মা জ্ঞান, বর্তমানে মেয়ে মানুষের দাম কমিল কেন? দাম যদি বাড়াইতে চাও মা, শেখো কোরআন পড়া। কোরআন পড়া না শিখিলে হইবে শ্মশান ঘাটের মরা। মরারও তো দাম আছে ভাই, আতর গোলাপ পায়। মেয়ে মানুষ হইলে পরে নাহি কেহ চায়। মেয়ের বাবা চিন্তা করে করি কি উপায়, অল্প টাকার জামাই এখন কোথায় খুঁজা পাই। খুঁজতে খুঁজতে চইলা গেল সেলিম আলীর বাড়ি। সেলিম আলী হুন্ডা সারা নেহি শাদি করি। এক সাটা জমি নাই রে, নাই থাকার একটা বাড়ি। বিয়ের কথা শুনলে পরে চায় হুন্ডা গাড়ি। কথা বলেন, আর একটু জোরে বলেন। হুন্ডা গাড়ি দিয়েও বিয়ে হয় না কেন? পর্দা বসিদা নাই। আপনাদের দোকানের ভিতরে যাওয়ার পরে দোকানদার কলাগুলো সিলে রাখছে। যদি কয় চাচা কলাগুলোও নিয়ে যান, সাথে 5 টাকাও নিয়ে যান, নিবেন? ওই যে মাছি পড়ছে পয়জন, এটা আপনি নিবেন না কেন? খাইলে পরে আপনার পেট নষ্ট হবে। তাহলে একটা কলা কিনতে গেলে আপনি খোসাওয়ালা চোষাওয়ালা কলা খোঁজেন কেন? টাকা দিয়া 25 টাকা হালি দিয়া কিনে নিয়ে এসে খান। ও বন্ধু, একটা কলাকে যদি আপনি পর্দাওয়ালাটা খান, পর্দা ছাড়া যদি না নেন কেন? পর্দা ছাড়া কলা, চোষা ছাড়া কলা যদি খাই পেট নষ্ট হয়। আল্লাহর রাসূল বলেন, পর্দা ছাড়া নারী বিয়ে করলে পরে ঈমান নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সমাজকে যদি সুন্দর করতে হয়, পর্দাশীল নারী দরকার আছে না নাই? কথা কর আছে না নাই? পর্দাশীল নারী করতে হবে। এটা কারা করবে? প্রত্যেক বাবার করতে হবে, মায়ের করতে হবে। তারা যদি নিজেরা পর্দা করে সন্তানদেরকে কোরআন শিখায়, সে দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। আজকে বাবারাও হয়েছে বেসামাল, তারা হজ করছে, মুখে নাই দাড়ি। এই সমস্ত বাবারা বানায় বড় বড় অট্টালিকা এবং বাড়ি। তারা হজ করেছে, মুখে দাড়ি নাই, সন্তানের পর্দা নাই, রাস্তাঘাটে চলতেছে। আসলে যে হাজি হজ করার পরেও দাড়ি থাকে না, যে হাজি হজ করার পরেও আইল ঠেলা বাদ দেয় না, যে হাজি হজ করার পরেও দোকানে মাপে কম দেয়, ওই হাজি আসলে হাজি না। আপনারাই কোন কি? এসরে কোন কি? সব হাজি কিন্তু না, ওই যে হাজি দাড়ি নাই। কথা কোন? সেই জন্য এক কবি বলেন, চোরের নৌকা সাধুর নিশান, মাঝে মাঝে ওরে টুপি পরা জুব্বা পরা তসবি নিয়া ঘরে। টাকার জোরে হজ করেছে, নাম ফুটাইছে হাজি, গোপন খাতা খুইলা দেখি 1 নাম্বারের বাজি। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই জন্য বলতে চাই, আপনার সন্তানকে নাম রাখবেন, 1 নাম্বার শর্ত হলো তার জন্য উত্তম মা আপনাকে দিতে হবে। মা যেন দিনদার হয়, মা যেন মুত্তাকি হয়, পরহেজগার হয়, মার্কেট গরম করোনো যেন না হয়। ও বন্ধু, এমন মা যদি আপনি দিতে পারেন গো, তাহলে ওই মায়ের পেটে থেকে আল্লাহর ওলি জন্মগ্রহণ করবে। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার হলো সুন্দর একটা নাম রাখতে হবে। আপনি যে সন্তানকে জন্ম দিয়েছেন, এই সন্তানের আকিকা করার পরে সুন্দর একটা নাম আপনি রেখে দিবেন। এইটা আপনার কাছে সন্তান পায়, তার হক, এটা তার অধিকার। এই হক যদি আপনি না আদায় করেন, খারাপ নাম যদি রাখেন, আপনি সন্তানের হকটা নষ্ট করলেন, যার কারণে আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে। সন্তান আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। ও বন্ধু, সেই জন্য সুন্দর সুন্দর নাম রাখবেন। সুন্দর নাম রাখলে কি হয় সেই সম্পর্কে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। উপমহাদেশের প্রখ্যাত আলেম, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে সুন্দর করে একটা ওয়াকিয়া বর্ণনা করেন, একটা ঘটনা তিনি বর্ণনা করেন। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ভারতবর্ষের ভিতরে একটা এলাকা থেকে, মুসলিম অধ্যুষিত এলাকা থেকে একটা ট্রেন গেল। ওই এলাকার ভিতরে ভারত তো অনেক বড় রাষ্ট্র, যার কারণে এক প্রদেশ থেকে ট্রেন দিয়ে যাইতে 2 দিন 3 দিন সময় লাগে। কথা বলেন ঠিক কিনা? ওই এলাকার ভিতর থেকে যখন ট্রেনে সফর করতেছিল, আল্লাহর বান্দা ওই ব্যক্তি সফর করতে করতে হঠাৎ করে ট্রেনের ভিতরে পাতলা পায়খানা হয়ে গেল। আগেকার যুগের মুরব্বী যারা আছেন, তারা অনেকে দেখেছেন কলেরা ব্যারাম এবং ডায়রিয়া। একবার পায়খানা করে দুর্বল হয়েছে, 2বার পায়খানা করে শুয়ে পড়েছে, 3বারেই নাই। কথা কোন ঠিক কিনা? পদ্মা পাতা ফ্যানের পাতার উপরে
করে শোয়ায়া রাখছে। আপনার দাদাদের কাছ থেকে শুনেছি, নানীদের কাছ থেকে শুনেছি। এমনও হয়েছে অনেক মুরব্বীরা বলে যে কাতি মাস যদি চলে যায় তাহলে আর একটা বছর বাঁচতে পারবো। যদিও কথাটা ঠিক না, কেননা হায়াত যার যতদিন আছে ততদিন বাঁচবে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যার মৃত্যু যতটুকু পর্যন্ত হায়াত আছে, যখন তার মৃত্যুটা লেখা আছে, তার 1 সেকেন্ডে আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও মরবে না। সুতরাং ওই টাইমটাই হবে। কিন্তু আগেকার মানুষটা এই কথাটাই বলতো যে কাতি মাস চলে গেলে পরে একটা বছর বাঁচলাম, যাই হোক সেটা আমার